এই মতি না? হ্যাঁ ওস্তাদ। এই পাড়ে ভেড়া, পাড়ে ভেড়া, পাড়ে ভেড়া, পায়ে ঘোড়া, পায়ে ঘোড়া। এই ধর তো। বাবু নাও ইধর লাগাও, বাত হ্যায় বাবু, বাবু বাবু শুনো, বাবু সাহেব, বাবু সাহেব শুনো, শুনো বাবু, মহাজন খবর পাঠিয়েছে পীরখালি হরিণমারি আর দয়ালপুরের ঘাটে পুলিশ আছে। ওদের মাঝে আজ ময়নার ঘাটে মাল খালাস হবে। রে তোরা যে খুব বিশ্বাস মারি ছিলি, তুই আসতে গেলি কেন? আর কেউ ছিল না? মহাজন যে তোমাকে খবর দিতে বলে গেল। না না, আমার কোনো তকলিফ হয়নি। তোমরা বিপদে পড়লে আমার কত কষ্ট হতো বলো। হ্যাঁ খুব একেবারে। এই হালদার, হালদার সাবধানে ফিরবি, জানা করে রাখি। হ্যাঁ করে রাখবো, তোমরা সাবধানে যাও। ও, বাবু সাহেব জলদি জলদি বাড়ি ফিরো। আসেন 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 জিমি সাহেব, এতক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথার চাঁদি গরম হয়ে গেল। তাই এত লেট কেউ? লেটের বাচ্চা, তোমার বাপের বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। মিছি মিছি কেন যোগ করছেন সাহেব? মতিকে পাঠিয়েছিলি কেন খবর দিতে? অন্য কোনো লোক ছিল না? চারিদিক পুলিশ ঘিরে রয়েছে। তা মতি কি বানে চলে ভেসে এসেছে? জলদি মাল ক্লাস করো। মালুম হচ্ছে আপনি গোসা করিয়েছেন সাহেব। হ্যাঁ হ্যাঁ, গোসা হবারই তো কথা। সারা পুলিশ লোক আমাদের কাম ধান্দা বন্ধ করিয়ে দিবার চেষ্টা করছে। ওদের ফলস দিবার জন্য 2টো লরি লাগিয়ে দিয়েছি। থামো 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 থামো, माल एने दीजिए कैश सर। हाँ हाँ जरूर जरूर, केस तो देना ही होगा, लीजिए। ও কিনতে হবে না, পুরো 5.5 আছে। 500 कम কেন? ওই লরির জন্য 500 টাকা ইয়ে মানে ভাড়া দিতে হলো। वो सब धंधाबाजी एकदम छोड़ो के बलराम जी, फालतू बकवास मत करो। टाका छोड़ो, टाका छोड़ो। আমার কাছে রাত টাকা নেই। রাম কসম, বিশ্বাস করে আবে কাঁচা টেনে খুলে ফেলবো শালা। রাম কসম, রাম কসম সারা। साला हमरे जान बाजी रे के माल अनबा, तुम्हें साला पैसा कौन देबे? ए धस साला धस। निकाल निकाल साला। ওতে 500 বেশি আছে সাহেব। अबे সব साला টাকাটা নেবেন না और हमें टाका नेबे, काटने टाका नेबे धर। ए सजी बच्चू, তোরা যতগুলো নিয়ে কেটে যা। ঠিক আছে ওস্তাদ। নেলা साला हरामी को बच्चा। अरे अर्जुन, एर साथ जल्दी जल्दी बोट अनलोड करिए ले। हाँ जय तारा, जय तारा, जय तारा, जय ওই শালা বেরিয়েছে কার সর্বনাশ করে। অমন বলিস কি মাইরি অন্নদাতা? আরে ছোড়ো তোমার অন্নদাতা, শালা আমরা জান কবুল করে এদিকের মাল ওদিকে করে দিচ্ছি, আর ওই শালা বসে বসে মাখন খাচ্ছে। ওই শালা মালটাকে তুমি বিশ্বাস করো? ওই 2 নম্বরটাকে विश्वास ना भाई, समझौता। জয় তারা। এই নাক ধরা, টাকা দিতে না পারলে সব ক্লাস দিছি সরে বাচ্চাকে বেঁধে নিয়ে আসবে এখানে। যা যাবে বলছিলাম কর্তা, তুই কি এখানে আমার গায়ের গন্ধ শোকার জন্য এসেছিস নাকি? আগে কথা বলছি, জামাই বাবাজি এসছে। যা ভালো দেখে নদর পাঠা খাসি যা পাবি তুলে নিয়ে আসবি। যা, কাজ টাকা তবে তো কাজ পাবি নাকি? যা। আচ্ছা জয় তারা, নমস্কার। জয় তারা, জয় তারা। আরে আজ ওই বেজম্মার বাচ্চাগুলো তোর পেছনে খুব কাটি করেছিল না? তা মালপত্র সব এসে গেছে? তা নাকে চুলের জন্য কি আর নিঃশ্বাস আটকায়? তুই আমার বাধা বোনের 1 নম্বর ডোরা কাটা, বাকি সব শালা শিয়াল ফাটাস। থানার মাথার উপরে যে একটা বাঘিনী এসে পড়েছে রে। বাঘিনী?
হ্যাঁ, মানুষকে গো একটু নজর রাখতে হবে, বুঝলি? ঠিক আছে, দেখবো, চলে আরে। पार्टी सावधान। अभी सलामी शस्त्र होगा। पार्टी सलामी शस्त्र। अभी बाजू शस्त्र होगा। पार्टी बाजू शस्त्र। ম্যাডাম, আজকে ইন্সপেকশন প্যারেডে যারা এসছে তাদের লিস্ট এখানে আছে, আর অন্য সকলে বিভিন্ন জায়গায় ডিউটিতে আছে। চল এই চল যাবি না কি রে ঘন্টা লাগবে তো অনেক চল না সাহেব हीरा हाँ আটকা তো বাচ্চাগুলোকে ঠিক আছে এই এই কেউ পালাবার চেষ্টা করবি না পালাবার চেষ্টা করলে মেরে ফেলে দেবো একেবারে আরে থাক 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 আমি দেখছি কিরে স্কুলে না গিয়ে মাছ ধরতে যাচ্ছিস যে হ্যাঁ তোদের সবাইকার জামা প্যান্ট বই খাতাপত্রের পয়সা জোগায় কি আর কি মারার জন্যে কিরে সব বোবা মেরে গেলি যে ওস্তাদ, ওদের বলে কোনো লাভ নেই, ওদের বাপ চাচাদের ধরে আচ্ছা করে কড়কে দিতে হবে। বলো তো ডেকে নিয়ে আসি। সব কি বাড়িতে বসে আছে তোদের যে রোজ এত করে বলি পড়তে যাস না কেন তোরা কেন চুপ করে আছিস যে চাপকে একেবারে পাঁচার চামড়া লাল করে দেবো এই লাঠি গাছে তো ও সাহেব, বলি সিফটি মেরি কি প্যাটের খিদিটা মারতে পারবে? পারবে নি। ও নেকা পড়া কি কোন আজ কম্মটা হবে শুনি? তার সে নদীতে দুটো বাগদা পোনা ধরলি দুটো পয়সা আসে, পেটটা ভরে, খেতি পায়। ওই করে করে তো নিজের ছেলে বারোটা বাজিয়েছো তা এদের আর সেই রাস্তা দেখাচ্ছে কেন যাও যেখানে যাচ্ছ যাও ঠিক আছে, যেদি বলছো তোমার গায়ে জোর আছে আমি চলে যাচ্ছি, তবে এটাই সত্যি কথা বলি গেলাম। হ্যাঁ খুলমন্ত্রী খাস নি বেটা ম্যাডাম, এই হচ্ছে জিমি, ওরফে সাহেব, ওরফে বাবু, ওরফে ওস্তাদ, এই পীরখালী থানা অঞ্চলের 1 নম্বর অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, কুখ্যাত স্মাগলার। ওপার বাংলার সঙ্গে এই বর্ডার এরিয়াতে স্মাগলিং এর ব্যবসা করে। মানে আপনাদের ক্যালেসনেসের জন্য একজন সমাজ বিরোধী বেআইনি কাজ করে যাচ্ছে আর আপনারা তা বন্ধ করতে পারছেন না। আমি কোনো চেষ্টা ত্রুটি করিনি ম্যাডাম, বাধা হচ্ছে ওই জিমির পেছনে জনসমর্থন। আজকে ভেবেছিলাম ওকে অ্যারেস্ট করে আপনাকে একটা সারপ্রাইজ দেব, তাই সমস্ত পয়েন্টে আমি পুলিশ গার্ড রেখেছিলাম, কিন্তু আনফরচুনেট এবার এসকেপ করে চলে গেছে। ওই ক্রিমিনালটা পেছনে যত বড় ইনফ্লুয়েন্সিয়াল নেতা আর পলিটিক্যাল পার্টি থাকুক না কেন আপনি ভয় পাবেন। ইউ জাস্ট গো হেড এন্ড ডিস্ট্রয় হিম। আমার ফুল সাপোর্ট আপনি পাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। আরে কথা হলো রে, আর 3টি দিলি সবাইকার হয়ে যাবে। দাঁড়া পা উল্টে দি। অত গুনতে হবে না, যে যত খায় দিয়ে দাও এই খা খা তোরা যা দিয়া আবে জিজ্ঞেস কত আর কেউ নেবে কিনা নে চাচা তুমি ওরা কাল থেকে স্কুলে এলে রোজ টিফিন ওদের খাবার দেবে হিসাব রেখো আমি পয়সা দিয়ে দেবো এই খা 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 তোরা খা গায়ে খুন পানি করে যে কামাই করতেছিস তাকে এইভাবে নষ্ট করার জন্য? কার মেয়ের শাদী হচ্ছে না, কার অসুখে দাওয়াই জুটছে না, কার নাও সারা রাত টাকা নেই, সব জিমি সাহেবের কাছে হাত পেতে আছে। আর জিমি সাহেব দেদার দেদার দিয়ে আরে ভাট বকছো কেন কি কাজটা কি ওরে বাবা, এবার একটু নিজের দিকটা দেখ, এইভাবে পয়সা নষ্ট করিস নে। এই যে বাচ্চাদের খাওয়াচ্ছি পয়সা নষ্ট করছি আলবাত নষ্ট করছি না চাচা খাওয়ার লোভে লোভে ওরা রোজ স্কুলে যাবে আর আমি সেটা চাই এই এরা ওদের বলে দে তো যারা রোজ স্কুলে আসবে তারা রোজ এই চাচার দোকান থেকে ফ্রি খেতে পাবে যা বলে বলে ঠিক আছে। এই বাচ্চারা, এই কাল থেকে স্কুলে এলে বিনা পয়সায় সব খেতে পাবি, বুঝলে? আসবি তো স্কুলে খুব তো ঢালা অর্ডার দিলি, কাল থেকে সব ফ্রি টিফিন পাবি। ফ্রি টিফিন দিলে কাল থেকে সব হুড় করে পোলাপান বাড়বে, মাস গেলে কত টাকা হবে সেই যে বাঁচে। ওসব হিসেব নিকেশ ছাড়ো চাচা
টাকা সালা আসবে যাবে। বাচ্চাগুলোকে দেখ কিরকম আনন্দ করে খাচ্ছে। চাচা বাচ্চাগুলোকে হাসতে দেখো, কিরকম হাসতে দেখো। এই হাসি তুমিও হাসতে পারবে না চাচা, আমিও পারবো না। এই হাসির দাম লাখ টাকা, লাখ টাকা। ছেড়ে দাও ছুটমুট করে নিয়ে যাচ্ছে। ঠিকই বলেছে, সারা এক বড় অফিসার এসছে আর চামচিগুলো সারা কাজ দেখাচ্ছে। কই যাস কই যাস কই যাস? এই এখন কি দরকার? এখন কি দরকার? বড় সঙ্গে কাজ আছে, বড় মিটিং আছে, এখন দেখাইবো না। এই মাছি তাড়াচ্ছিস নাকি বা? আমার সামনে ওরকম করে হাত নাড়বি না। ওই হাতে অনেক মাল খেয়েছিস আমার। না বলুন স্যার, তোমার বৌদির জন্য জর্দার কৌটোটা আনতে ভুলো না যেন। হ্যাঁ মনে থাকবে। দেখো যেন আবার 2 নম্বরই যেন মাল না হয়। তোমার বৌদিকে তো চেনো, দেখবে নাহলে মুখে দিয়েই না একেবারে হ্যাক। না না দাদা, আমি ঠিক দেখে আনবো। এই যে মেজবাবু, আমাদের বাচ্চাকে সালা খামোকা ধরে নিয়েছে কোনো মাইরি। ওস্তাদ ওস্তাদ, এর আমার আরে ঘাবড়াস না ঘাবড়াস না, সব ঠিক আছে। তোকে ভেতরে ঢুকতে দিলে কে? যা বাইরে যা বলছি, বাইরে যা। রং ফং লিও না মেজবাবু, রেগুলার তো সালা চুঙ্গি লিচ্ছ কেন খামোকা বাচ্চাটাকে মিছি মিছি? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি রে বেটা? একেবারে খুব বার বেড়েছে, তোকে ঢুকিয়ে দেবো রে হারামজাদা। আমাকে ঢুকিয়ে রেখে দেবে, বাচ্চুকে সালা ছাড়বে না, ফির भी তুমি বউ বাচ্চা নিয়ে পীর খালিতে থাকবে? হ্যাঁ, গরম দেখালে পে দিয়ে লাট করে দেবো জিমি, আর একটা উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। না না, চাকর বাকতের সঙ্গে আর কথা বলবো না, এবার যা বলো তোমার বাবুদেরই বলবো। এই এই কোথায় যাচ্ছিস? কোথায়? ওদিকে যে থানার পিসাবখানা নয় সেটা সালা আমি জানি। এই এই বড় বড় মিটিং করছে। আমি মিটিং করে একই গেট আউট জিমি, দত্তকে বার করে দাও তো। চল চল ম্যাডাম, চল। এই হচ্ছে সেই অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল জিমি। জিমি, অফিসার সাহেব, আপনার পুলিশ আমাদের মতো গরিব আদমিকে বাদ শুনছে না। কেন? কি বলার আছে তোমার? গরিব মানুষ, ঝড় তুফান, বাঘ কুমির এইসবের সঙ্গে লড়াই করে আমরা দুটো পয়সা কামাই করি। আর এই সালারা, এই ভদ্র হয়ে কথা বল। জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি জানি, বান্ধবী। পুরুষ পুলিশকে সবাই বলে গরিবের বন্ধু, তাহলে মেয়ে ছেলে পুলিশ হলো গিয়ে বান্ধবী। কে ঠিক বলিনি? ঠাট্টা হচ্ছে? Scoundrel! আপনাকে আমি বান্ধবী বললাম আর আপনি আমার মানলেন? रदी में भाटा लगने का टाइम हो गई, बागदा पोना छकने नहीं जाओगी? तुम खाना खा के जाओ ना, कौन मना करছে? और साहेब ना लौटे तो खाना बंद, तू ना খেয়ে বসে থাকবি? ওকে খানা না খিলাকে নিজে খেতে দিল চায় না মাউসি। সবেরে সবেরে বলে এলাম তাড়াতাড়ি বাড়ি ফিরো, দেখো না। हाँ हाँ देखा देखा बहुत देखा, 7-8 বরস হয়ে গেল একসাথে আছিস, এখনো যদি সাহেবের মনে জোয়ারের টান আনতে না পারিস তো কবে পারবি? বিয়ে শাদিও তো করলি না, এরপর ভাটা পড়ে যাবে যে। কেউ যদি ধরা না দেয় চিড়িয়ার মতো জবরদস্তি খাঁচায় আটকে রাখতে তো পারি না। রাখতে হবে, না হলে তুই কিসের জোয়ানি? আবে বাবা, আর একটা বোতল দাও ওস্তাদ। আর খেও না ওস্তাদ, তোমার কোটা বেশি হয়েছে। তুই আমাকে বারণ করো খেবে? हम पिएंगे, दम भर पिएंगे। अबे गवाह जल्दी लाओ, जल्दी लाओ बे। बैठो,
আমার নামে একটা মাল দে দাও। দিচ্ছি। আবে সারা কানে কি ছিপিয়ে এঁটে বসে আছিস? আমরা কি সারা হারে মার খেতে এসেছি নাকি বে? अबे ले लिए जा, अबे लिए जा, लौट लिए जा। अरे पैसा रख ले जिम्मी यार, ये ले मेरे तरफ से। तू पैसा मार खाओ क्या ना? अरे गुस्सा कुछ चीज का ना यार। हट। তোর আমার মধ্যে একটা সমঝোতা चाहिए ना। वो जो नया पुलिस ऑफिसर आया वो आज तुके मेरे चे कल हमाके पीटबे बस हजार झंझट पकाबे और इस सारी हाड़ा भी मांगे। এই ভদ্রলোকের মেয়েকে মাগি বলবি না। मागी के मागी बोलबो ना तो कि देवी बोलबो। আলবাত বলবি, তোর বাপ বলবে। और যদি না বলি তো যদি না বলিস ভাঙচুর করিস না বাবারে, বাবারে আমার সকল আছে গেল বাবারে। আবে যা ভাগ। কি কেস গুরু? যে মেয়েটা তোমাকে বেইজ্জত করলো সেই মেয়েটা ইজ্জত বাঁচানোর জন্য ফাইট করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আবে আমি পাগল হয়ে গেছি, যা যা যাবে মাল নিয়ে যা। उस्ताद हे 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 पागलू रे पागलू পাগলা হলে তো বেঁচে যা, কষ্ট কেন আর মিছে পায়। পাগলা হলে তো বেঁচে যা, কষ্ট কেন আর মিছে পায়। আমার বরাত হয়ে করার মনটাকে করেছে জবাই। পাগলা হলে তো বেঁচে যায়, কষ্ট কেন আর মিছে পায়। পাগলু রে পাগলু সবই দিলাম, সেই মনটাই আজ জ্বলে পুড়ে হলো ছাই। পাগলু রে পাগলু, পাগলা হলে তো বেঁচে যায়, কষ্ট কেন আর মিছে পায়।
হে প্রেমে পড়েছ মরেছ প্রেমের ফাঁদে পড়ো না বালির প্রাসাদ গড়ো না বুঝলে প্রেমের ফাঁদে পড়ো না বালির প্রাসাদ গড়ো না একা আশা একা যাওয়া সাথী খুঁজে ব্যথা পাওয়া ভাব ভালোবাসা আজকের দিনে নাই পাগলু রে পাগলু পাগলা হলে তো বেঁচে যায় কষ্ট কেন আর পিছে পায় আমার বরাত হয়ে করার মনটা কে করেছে জবাই পাগলা হলে তো বেঁচে যায় কষ্ট কেন আর মিছে পায় পাগলু রে পাগলু পাগলু রে পাগলু কে জয়ন্ত রমা, আপনি এখানে? এটা তো আমাদের বাড়ি। বাড়ি মানে গোপাল সেন? আমার বাবা। দেখুন তো কি কাণ্ড, অঘটন আজও ঘটে। ইউনিভার্সিটি থেকে আপনার সঙ্গে পরিচয়, কিন্তু আপনার বাড়ি আসার সৌভাগ্য আমার কখনো হয়নি। আজ হঠাৎ এখানে এইভাবে চলে আসবো। ভালোই করেছেন, আসুন। না মানে মানে কি হলো? নিমন্ত্রণ। নিমন্ত্রণ? বিয়ে করছেন? না, আমার কাকার মেয়ের বিয়ে। আপনার বাবাকে চিঠিটা দিয়ে দিন, আপনার সবাই আসবেন কিন্তু। সে কি, প্রথম দিন বাড়িতে এসে দরজা থেকে চলে যাবেন? তা কিন্তু হবে না জয়ন্ত। মা বাবার সঙ্গে আলাপ করে অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। এক্সকিউজ মি, আমার এখনো অনেক নিমন্ত্রণ করা বাকি আছে। আচ্ছা চলি। যাবেন? হ্যাঁ, বাড়িতে চিনে গেলাম। তাছাড়া আইএস পরীক্ষার ব্যাপারে আপনার সঙ্গে আমার অনেক কাজ আছে, আমাকে আসতেই হবে। আচ্ছা, আমার নিমন্ত্রণ রইল, আসবেন। আসবো, নিশ্চয়ই আসবো। এই বিয়েতে যাবেন কিন্তু। না না আশা, আমি একটু ঘুরেই আসি, বুঝলি? ও মা, ঘুরে আবার আসবে কি? এসে যখন পড়েছে থেকেই যাও। দাঁড়াও, আমি দাদাকে খবর দিচ্ছি। ওহো, টেলিফোনটা এখন 12 মাসে 13 অসুখ। যাকে, তোমার চিন্তা কোনো দরকার নেই। আমি জয়ন্তকে পাঠিয়ে দিচ্ছি বালিগঞ্জে গিয়ে দাদাকে খবর দিয়ে আসুক। জয়ন্ত, 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 তোকে ডাকছি, শুনে আয়। ওরা কি আমাকে চাকর বাকর পেয়েছে নাকি মা, যে ডাকলে যেতে হবে? ডাকুক। জয়ন্ত, কি হলো? কথা কানে যাচ্ছে না বুঝি? ও, তোর বাড়ি সেই আশ্রিতা মহিলা আর তার ছেলে বুঝি? আর বলো না বৌদি, জ্বালিয়ে খেলো। মা ছেলের হাব ভাব দেখলে মনে হয় আমরাই যেন ওদের আশ্রয় আছি। কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলের কিসের মিটিং হচ্ছে? মিটিং আবার কিসের ভাই? ছেলেটা সেই সকালে বেরিয়েছে, এই ফিরলো, একটু চা জল খাচ্ছে। কি খাওয়াচ্ছিলে তা তুমিই জানো। সে কখন বৌদির জন্য কফি আর মাছ ভাজা চেয়েছি, সেটা তো এখনো দিয়ে উঠতে পারলে না। আর এদিকে ছেলেকে লুকিয়ে লুকিয়ে আশা। এই চাটা না খেয়ে যেখানে ছুঁড়ে ফেলা উচিত ছিল সেখানে ছুঁড়ে ফেলতে আমার ভদ্রতায় বাজছে। মা, চাটা নর্দমা ফেলে দাও। জয়ন্ত, দেখলে বৌদি, আমারই খাচ্ছে, আমারই পড়ছে, আমার উপর কিরকম চোখ রাঙিয়ে গেল। মাথা গরম করে না বাবা, এই আশ্রয়টুকু গেলে কোথায় গিয়ে দাঁড়াবো বলতো?
ও কাকিমার কথা আমি কিছু মনে করি না। আমি করি। আমার গায়ের রক্ত এখনো এত ঠান্ডা হয়ে যায়নি যে তোমাকে অপমান করলেও আমার গায়ে লাগবে না। লাগে মা, লাগে লাগে, ভীষণ লাগে। তোমার মান সম্মানের বিনিময়ে এই আশ্রয়ে থাকার মতো ছোট কাজ করতে তুমি আমায় বলো না মা, তুমি আমায় বলো না। সবই অদৃষ্ট রে বাবা। তা না হলে তোর নিজের বাড়িতে দাঁড়িয়ে তোকে ওদের কাছ থেকে এমন কথা শুনতে হয়? কি করবি বল? যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছিস ততদিন একটু মানিয়ে চল বাবা। কিন্তু এটা তো বুঝিয়ে দিতে হবে যে আমি নপুংসক নই। যেমন করে পারি যত শিগগির পারি একটা চাকরি আমি জোগাড় করবোই। যেমন তেমন চাকরি নয় জয়। তোর বাবার স্বপ্ন ছিল তার জয়ন্ত আইএস অফিসার হবে। এবার তোকে পাশ করতেই হবে বাবা, তবেই বুঝবো তোর জেদ শুধু ভাঙতে জানি না, গড়তেও পারে। পারবো, পারবো, পারবো। তুমি দেখো, তোমাকে তোমাকে এই অসম্মানের জীবন থেকে আমি বার করে নিয়ে যাবোই মা। আমার তোমাকে আমি বার করে নিয়ে যাবোই। পারলাম না, কোনো রকমই ম্যানেজ করতে পারলাম না, সরি। আসলে বাপের একটা প্রবলেম, মানে তুই যে চেষ্টা করেছিস এর জন্যই আমি কৃতজ্ঞ। আসলে অ্যামাউন্টটা যদি এত হেভি না হতো। গরিব মাস্টারের মেয়ে হয়ে যদি আকাশ কুসুম আশা করি তাহলে আর তোর কি দোষ? তাহলে তোরও কি টাকা দেবার ব্যাপারটা হয়তো হবে না। জীবনের অনেক আশাই তো পূর্ণ হয় না, এটাও তেমনি। গরিবের স্বপ্ন দেখাটাই বোকামি। কিছু ভালো লাগছে না, বাড়ি চলে যাই। তাহলে তুই একটু ওয়েট কর, আমি খাতাপত্রগুলো গুছিয়ে নিয়ে আসি। রমা, গরিবের স্বপ্ন দেখাটা আপনি সিরিয়াসলি বোকামি মনে করেন? হঠাৎ এ কথা? আমাদের সব কথা শুনেছেন। কিছু কিছু। আমি কি আপনার কোনো কাজে লাগতে পারি? আপনি আমার বড়লোক বন্ধুই। আহা, সমুদ্র বন্ধনে কাঠ বেড়ালেই তো কিছু কাজে লেগেছিল। আপত্তি না থাকলে বলুন না। আপাতত এক কাপ চা খাওয়া দরকার, তারপর ভেবে দেখবো আপনাকে বলবো কিনা। চলুন। যতদিন আমি আছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার গায়ে হাতও দেবে না, আপনি শুধু খালি হাতগুলো ভরে দেবেন। বাকি ম্যাজিক যেমন দেখাচ্ছি দেখিয়ে যাব। আমি তো সেই ভরসাতেই আছি। আর জানেন, আপনার সঙ্গে আমার যা রিলেশন, শোনো, তুমি কি চাও সকলের সামনে আমি বেইজ্জত হই? বসো বসো বসো। এ কথা বলছেন কেন কাকু? আচ্ছা আমি তাহলে এখন উঠি। উঠবেন কি মশাই, বসুন বসুন। আরে সবে তো তরল হলো, কঠিন কিছু না খাইয়ে আপনাকে ছাড়ি কি করে? তুমি কি চাও আমাদের মধ্যে বন্ধুত্ব বিচ্ছেদ ঘটুক? মানে আপনি কি বলছেন? আমি তো ঠিক নেমন্তন্ন পত্র বিলি করার কাজটুকু তোমাকে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চেয়েছিলাম। ইনি গোপাল চন্দ্র সেন, ন্যায় রত্ন লেন। ও নমস্কার, আমি তো আপনার বাড়ি গিয়েছিলাম, আপনার সঙ্গে আলাপ করার সুযোগ হয়নি। আমি রমার হাতে কাটা দিয়েছি। রমা? কি রমা রমা করছো? আরে গোপাল বাবুর তো কোনো মেয়েই নেই, একটি মাত্র ছেলে শ্যামা। আরে ইনি হচ্ছেন ইনকাম ট্যাক্সের ওয়ান অফ দি টপ মোস্ট। আমি যে গোপাল চন্দ্র সেনকে জানি, মানে রমার বাবা। আরে এই ভুলটা সবাই করে, এমনকি পোস্ট অফিস পর্যন্ত। আমারটা হচ্ছে 9 ন্যায়রত্ন ফার্স্ট লেন, আর ওদেরটা শুধু ন্যায়রত্ন লেন। যাকে ওর ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না না, আমার সঙ্গে এত ফর্মালিটি কি আছে? আছে আছে, ফর্মালিটিস আছে। দেখুন, যার যেটুকুনি যোগ্য সম্মান সেটুকুনি আমাকে দিতেই হবে, নইলে আমার দিক থেকে সেটা একটা মানে অভদ্রতা। আমি খুব লজ্জিত কাকু, ওনার কার্ডটা। এখানে এইভাবে নয়, নিজে ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবে। আর আগেটাকে ক্যান্সেল করে দাও। ক্যান্সেল মানে? ক্যান্সেল মানে ক্যান্সেল। ওই যে কি একটা 2 নম্বরই গোপাল সেনে কারবার করে বসে আছো, ওটাকে বাতিল করে দাও। বাতিল করে আসবো? হ্যাঁ, কটা লোক বেশি খেলে আমার কিছু যায় আসে না, কত রবা হতো অনাহত তো খেয়ে যাবে, কিন্তু আমার রেসপেক্টেড গেস্টদের মধ্যে আনওয়ান্টেড এলিমেন্টস ঢুকে পড়বে, এটা আমি বরদাস্ত করব না। গো এন্ড ক্যান্সেল দ্য ইনভিটেশন। কাকু, এতে আপনার মতো লোকের সম্মান আর ওদের সামনে আমার অবস্থাটা। কালকে একজন বাইরের ভদ্র মহিলার সামনে যেভাবে তুমি তোমার কাকিমাকে অপমান করেছো,
তার চেয়ে বেশি নিশ্চয়ই তোমার গায়ে লাগবে না। কাকাও, আমার যা বলবার আমি বলে দিয়েছি। ইউ মাস্ট গো নাও। সরি কাকাবাবু, আমার পক্ষে সম্ভব না। জয়ন্ত, না, জয়ন্ত, এখানে থাকতে হলে আমার কথা তোমাকে শুনতেই হবে। এটাই যদি আপনার শর্ত হয়ে থাকে, ঠিক আছে। জয়ন্ত, কাকাবাবুর কথার অবাধ্য হবি না। উনি যা বলছেন তাই কর। আমার পক্ষে সম্ভব নয়। আমাকে আর কত কষ্ট দিতে চাস তুই? কত কষ্ট দিবি? কাকে চাই? তো আমাকে একটু ডেকে দিন না ভাই। দিদি তো বাড়িতে নেই, দাঁড়ান মাকে ডেকে দিচ্ছি। মা, কি হলো? দেখুন কে ডাকছেন। তুই তোর কাজে যা। কাকে চাই? আগে আমি রমার বন্ধু, মানে রমার সঙ্গে। ও, রমা তো এখন বেরিয়েছে। কি দরকার বলো? আচ্ছা, রমা কখন ফিরবে? কখন ফিরবে কিছু বলে যায়নি তো। আমি ওর মা, তোমার যা দরকার আমার কাছে বলে যেতে পারো। আগে ওই বীরেন দত্তর বাড়িতে একটা বিয়ের নিমন্ত্রণের ব্যাপারে। ও, তুমি বিয়ের নিমন্ত্রণ করতে এসছো? একটা চিঠি তো আমরা পেয়েছি, তাতে মঞ্জুনাকার নাম লেখা আছে, কিন্তু পাত্র কোথাকার তা লেখা নেই। আধুনিক ব্যাপার, কত কি যে ঘটছে। আগে হ্যাঁ, মঞ্জু, ওই মঞ্জুরি বিয়ের নিমন্ত্রণের ব্যাপারে। তা বেশ তো, বাইরে দাঁড়িয়ে কেন? রমার বাবা ভেতরে রয়েছেন, তোমার যা বলার ওর কাছে বলে যাও। আগে আমি যদি আপনাকে। দেখো বাবা, এসব ব্যাপারে রমার বাবার মতামতটাই আসল। তোমার যা বলা ওর কাছে বলো। দেখো, লজ্জা পাচ্ছ কেন? ভেতরে এসো, এসো, এসো না, এসো। কি রে, না খেয়ে শুয়ে পড়লি যে? খাবো না। কেন? দাঁড়াও, অপমানটাকে হজম করে। পাগল ছেলে, ওট ওট বলছি। বিরক্ত করো না, যাও তোমার মনিব আর মনিবগিনি খিদমত খাটকে যাও। তুই কি আমার উপর রাগ করে আছিস? কেন রাগ করবো না বলতে পারো? আমার আর কাকাবুর মাঝখানে কেন কথা বলতে গেলে? তুমি না বললে আমি কিছুতেই যেতাম না। কেন কেন বলে বলো, কেন বলে বলো? তোর ভালোর জন্য। কি আমার ভালো করলে? কাকাবু জেদটাকে তো জিতিয়ে দিলে। জয়, অনেকদিন আগে আমার চোখের সামনে ঠিক ওই ড্রয়িং রুমে দাঁড়িয়ে তোর বাবা ওই বীরেন কাকার সঙ্গে ব্যবসার ব্যাপারে কথা কাটাকাটি করতে করতে ওদের পার্টনারশিপের দলিলটা ছিঁড়ে ফেলে। তারপর হার্ট অ্যাটাক। আজ আমাদের এই অবস্থা। আজও তুই রাগ করে হয়তো এই বাড়ি ছেড়ে চলে যেতিস, তাতে পুরো লাভ হতো তোর এই বীরেন কাকার। আমি তা হতে দিতে পারি না। জয়, সহ্য কর বাবা, ভগবান একদিন ঠিক সুদিন দেবে। ভগবান কবে সুদিন দেবেন না দেবেন তা আমি জানি না, তবে তবে তুমি আমার ভগবান। মা, মা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তোমাকে দিতেই হবে। আশীর্বাদ ছাড়া আর আমি কি দিতে পারি বল? তুমি পারো, তুমি পারো। মা, আমার 1015 টাকা দরকার, কালি। অত টাকা আমি কোথায় পাবো? সম্বলের মধ্যে তো পুরোনো দিনে যে কখনো গয়না লুকিয়ে চুরিয়ে রাখতে পেরেছি, তুই তো সব জানিস। 8-10 ভরি হবে না? তা হয়তো হবে, কিন্তু সে তো তোর বউ এলে তাকে দেবো বলে রেখেছি। ও ছেলের বউয়ের বদলে তুমি ছেলেকেই দাও। আমার বউকে দিলে তোমাকে একেবারে দিয়ে দিতে তো। এক্ষেত্রে দেখো, ওই সোনার বদলে টাকার ফেরত দেওয়ার দায়িত্ব আমার। দেখিস বাবা, পরের মেয়ে যখন ঘরে আসবে তার সামনে আমাকে যেন খালি হাতে দাঁড়াতে না হয়। আমাকে যেন কারোর সামনে খালি হাতে দাঁড়াতে না হয়। প্লিজ দয়া করো মা। ছাড় ছাড়, আমাকে অত করে বলতে হবে না। ওঠ, আয় আমার সঙ্গে। ওপরের গুলো নাবা, নিচেরটা খোল।
এ কি রমা, আপনি চলে যাচ্ছেন? আমি কিন্তু ওই ব্যাপারটা। আবার কি হলো? আবার বিয়ের চিঠি, আবার ভুল, আবার সংশোধন করতে এসছো? আমাকে আর লজ্জা দেবেন না। আরে না না, ভালোই হয়েছে। বড় লোকের বাড়ি, সামাজিকতা রক্ষা করতে যাওয়া, গরিব মাস্টারের পকেটের পক্ষে। কিরে কুন্তি, তোর মার হলো নাকি এখনো সাজগোজ হয়নি? এই তো হয়ে গেছে। ইস্যু ইস্যু। চলো চলো না চলো। চলো বাবা চলো। এই রমা, আমি কিন্তু ওটা এনেছি। আমি যাচ্ছি না, মা বাবা যাচ্ছেন মামার বাড়িতে চাকদায়। বাবা, আমি তাহলে তুমি স্টেশনে সাবধানে যাচ্ছি না? থেকো। এসো। কোনো চিন্তা করিস না মা। কুন্তি, দিদিকে দেখিস। ঠিক আছে মা। ঠিক মতো খাওয়া দাওয়া করো মা। চলি, পরশুই ফিরে আসবো। চিন্তা করিস না মা। সাবধানে যেও মা। নাও ধরো। এসো। আসি। আসুন। নিন। এত গহনা? মার কাছে এই সামান্যই অবশিষ্ট ছিল। আমার মনে হয় এটা বিক্রি করলে আপনার প্রয়োজনের 15,000 টাকা পাওয়া যাবে। আপনি সত্যি সত্যি নিয়ে এলেন? দেখতে তো পাচ্ছেন, রোল গোল্ড নয়। আপনার মা দিয়ে দিলেন? বিশ্বাস করুন, চুরি চুরি করে আনেনি। আসলে মা এগুলো তার পুত্রবধূর জন্য রেখেছিলেন। আমি মাকে বললাম যে আমার এক বন্ধুর বিশেষ প্রয়োজন, একটু খুঁতখুত করলো, শেষ পর্যন্ত দিয়ে দিল। আপনার স্ত্রীর যেগুলো পাওনা ছিল সেগুলো আমাকে দিয়ে দেবেন? বাহ, কথা দিয়েছিলাম না যে চেষ্টা করবো। পেয়ে গেলাম, নিয়ে চলে এলাম, বাস। এই মুহূর্তে আমার এসব লাগছে না। লাগছে না? না, নেবেন না? আপনার বন্ধুত্ব দান ফিরিয়ে দেওয়ার মতো নিষ্ঠুর আমি নই জয়ন্ত। দরকার হলে নিশ্চয়ই চেয়ে নেব, কিন্তু এখন নয়। কুন্তি, কুন্তি, যাই দিদি। কুন্তি, কুন্তি যা তো। বলুন। আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আয়, কফি, আর ফ্রিজে মিষ্টি আছে? হ্যাঁ। চা নিয়ে আয়। এ কি, উঠে এলেন কেন? বসুন 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 বলছি। ঠিক আছে। অসুবিধা যদি না হয় 11:30 12টার সময় একবার আসতে পারবেন দয়া করে? দয়া করে কেন, আনন্দের সঙ্গে। আপনি দিয়ে খুব আনন্দ পান না? সবাই পায়। না, আমি একজনকে জানি যে শুধু 2 হাত ভরে নিতেই পারে। আপনার সঙ্গে বড় দেরিতে দেখা হয়ে গেল জয়ন্ত। আগে যদি এভাবে। সে কি, আমি তো ঠিক। না, কিছু না। গয়নাগুলো নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ও যদি কিছু মনে না করেন, এগুলো আপনার কাছে রাখেন। আমার কাছে? হ্যাঁ, মানে বাইরে বাইরে ঘুরবো তো, মানে কোথাও যদি কিছু হয়ে যায়, যদি আপনার কাছে রাখেন বড় নিশ্চিন্ত হই। দাদা, এই দাদা, চল। তোর বাবাকে নিয়ে যা। মেয়েদের কত জরুরি জিনিস কেনার থাকে, সেগুলো বাবার সামনে। ও, সেগুলো বাবার দাদার সামনে কেনা যায় না? বাবা মার উপর রাগটা আমার উপর ঝাড়ছিস? তোকে আমি কত ভালোবাসি বল। এই এই বাবার কাছ থেকে নিয়ে এসেছি। ঘুষ? ঘুষ আমার চাই না। আমার অন্য অনেক কাজ আছে, তুই ড্রাইভারকে নিয়ে যা। এই শোন না, তুই ড্রাইভারকে নিয়ে যা। ড্রাইভারের সঙ্গে মা আমাকে একা ছাড়বে? দেখছিস না বিয়েটা ফাইনাল হওয়ার পর মা আমাকে কিরকম নজরবন্দি করে রেখেছে। ও, বডিগার্ড দরকার। তুই অমর করে কথা বলছিস কেন বলতো? লক্ষ্মী ভাইটি, চল। যেতে পারি একটা শর্তে। ওই মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোমার ওই লাফাঙ্গা বন্ধু বান্ধবের এই তপন স্বপন অভিজিৎ ওদের তুমি গাড়িতে তুলতে পারবে না। তুই কি পাগল? না, তোমার উপর কোনো ভরসাও নেই। হ্যাঁ, শোন, 2 ঘন্টার মধ্যে সারতে হবে। 11:30 আমার একটা ভাইটাল অ্যাপার্টমেন্ট তোকে আছে। আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। চলো চল। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হাত ছাড়ো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। রাস্তাটা ক্লিয়ার করে দাও। ক্লিয়ার বললে কি ক্লিয়ার করা যায়? এই জখমি দিল কি করে রিপেয়ার করব বলো? এতদিন আমার সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলে এখন কোন আমেরিকান পার্টনারের সঙ্গে হাডুডু খেলতে যাবে?
সেটি হচ্ছে না। তখন শোন, আমি তোকে বলতাম, আমি তোকে নিমন্ত্রণ করতাম। শুধু কথায় আর চিড়ে ভিজবে না। এখন তুমি আমার সঙ্গে কালীঘাটে যাবে, বুঝলে? আরে বিয়ের বাজার তো সবকিছু করাই আছে, শুধু কালীঘাটে গিয়ে মাথায় সিঁদুরটা পরিয়ে দিয়ে তারপর অন্য কথা। ব্যাস, নেশো নেবে এসো, নেবে এসো, নেবে এসো বলছি। নেবে এসো। হ্যাঁ দাদা, দাদা, এই তপন, এই কি অবস্থা হচ্ছে? চলো, আবে চুপে। ভদ্রতা দেখানে वाला তোমার ওই হারামি বোনকে জিজ্ঞেস করো, ও শালি। একটু ধরে দেখাও তো, ভালো করে ধরে দেখাও, গায়ে দাও, দেখাও। মা, মা, জেঠিমা, কি হয়েছে? কিছু না। কিছু নয় মানে? কালির পাশে রক্ত, জামাই রক্তের দাগ, কি করে হলো? বলবি তো, বল। অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আমি ডেটল তুলে নিয়ে আসি। হায় হায়, সর্বনাশ হয়েছে, গাড়িটা একেবারে ভেঙে চুরে নিয়ে এসেছে। হ্যাঁ রে, তোর কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি, কিন্তু জয়ন্তদার, ওই পুরুষ মানুষদের একটু লাগলে ক্ষতি টতি হয় না। সব জিনিসপত্র ঠিক আছে তো? মা, তুমি এভাবে কথা বলবে না, প্লিজ চুপ করবে। বস, পরিষ্কার করে দিই। থাক, আদি খেতে দেখাতে হবে না, আগে গিয়ে দেখো জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা। মা, ডেটলটা আমায় না লাগিয়ে কাকিমার যেখানটা ব্যথা করছে সেখানে লাগিয়ে দাও। দাদা, 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 তোকে যে আমি থ্যাংক ইউ ভেরি মাচ। পাগলি, তোর জন্য এটুকু করতে পারি না। প্রথম দেখার সেই দিন লাগে আজও স্বপ্ন রঙিন। প্রথম দেখার সেই দিন লাগে আজও স্বপ্ন রঙিন। সেই রং কখনো কি ঝরে যায়, যে হয় আপন সে কি সরে যায়। প্রথম দেখার সেই দিন লাগে আজও স্বপ্ন
নিশ্চয়ই। এ কি কি হয়েছে? না ও কিছু না, কাকার মেয়ে মঞ্জুর সম্মান বাঁচাতে গিয়ে এই তোর ঘটনা। ও হ্যাঁ, হোটেল থেকে কি জেনে এলেন? টাকাটা লাগছে? লাগছে না। আসুন, গহনাটা দিয়ে দিই। আসুন, ভেতরে আসুন। ও অলরেডি অন্য ব্যবস্থা করে ফেলেছে। টাকার বদলে অবশ্য আমাকে অন্য দাম দিতে হবে। ওকে ছেড়ে 3 বছর থাকতে হবে, তারপর আমেরিকা থেকে ফিরবে। বিয়ে তারপর হবে আপনাদের? সে যাই হোক, আপনার মায়ের পুত্রবধূর জন্য জমিয়ে রাখা গয়না তো বেঁচে গেল। নিন, বসুন। আমার মার পুত্রবধূর কথা না ভেবে একটা কথা বলুন তো, যে এই টাকাটা জোগাড় করতে পারলে আপনাদের এই 3 বছরের বিচ্ছেদ আটকানো যাবে? আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করতে হবে না। এবার মন দিয়ে পড়াশোনা করে আপনার আইএএস পরীক্ষাটা পাশ করে ফেলুন তো। হ্যাঁ হ্যাঁ, ও ব্যাপারে কিন্তু আপনার অনেক অনেক সাহায্য চাই রমা। কোন রকম সাহায্য করলেও তো আপনার বন্ধুত্বের দাম শোধ করতে পারবো না জয়ন্ত। অলওয়েজ ওয়েলকাম। এ রমা, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? যদি অসম্ভব না হয় নিশ্চয়ই দেব, বলুন। মানে যাকে উপলক্ষ করে এই গান, এই এত মানে মানে তাকে একটু দেখতে ইচ্ছে করছে। এত কৌতূহল কেন মশাই? বারে দেখবো না? ঠিক আছে, দেখবেন। নিন, দেখুন আপনি। আংটি আর চেক বইটা দাও তো, ঘুরে দেখো তো ছোট বড় হয় কিনা। না না, ঠিক আছে। ঠিক আছে তো? কি হলো, অমনি মন খারাপ হয়ে গেল তো? সব পুরুষ মানুষই এক, মেয়েদের শুধু নিজের করে পেতে চায়, আর সেই অধিকারে যদি কেউ ভাগ বসাতে আসে। আপনি ভুল করছেন। সব অঙ্ক এক ফর্মুলায় মেলানো যায় না। যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমি প্রমাণ করে দেব যে শুধুমাত্র বন্ধু হিসেবে আমি আপনার সঙ্গে মিশেছিলাম, অন্য কোনো প্রত্যাশা আমার ছিল না। চলি। হ্যালো, কি 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 তপন? মঞ্জু, মঞ্জু শোন, তোর আমার ভীষণ দরকার। দাদা, আমি তোর কাছে যাচ্ছিলাম। টেলিফোনটা একটু ধর না। তপন হলে বলবি যদি কোনো টাকা চায় আমি সব দিয়ে দেবো। কি পাগলের মতো বকছিস? শুধু শুধু একটা ব্ল্যাকমেলারকে টাকা দিবি কেন? আমি দেখছি, দাঁড়া। হ্যালো, আমি মঞ্জু দাদা কথা বলছি। না না, মঞ্জু কিছু বলবে না। না না, নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। কি করলি দাদা, চটে দিলি? বিয়ের সময় যদি লোকজন নিয়ে এসে হামলা করে তখন? তোর বোকা, ওরা কম্প্রোমাইজ করার জন্য ফোন করছে। মানে? পুলিশ ওদের খুঁজছে। আমি লোকাল থানায় ডায়েরি করে এসেছিলাম। এখন বাজারদের বেশ কিছুদিন পালিয়ে বেড়াতে হবে। তুই কি ভালো রে দাদা, রিয়েলি ইউ আর গ্রেট। থাক 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 থাক। উফ, তোমার জন্য একবার আমার পাঞ্জাবিতে রক্তের ছোপ লেগেছে, এখন দয়া করে হলদের দাগ লাগিও না। তুই আমাকে বাঁচালি দাদা। তুইও একটা মেয়েকে বাঁচা মঞ্জু। তুই শুভঙ্করকে বিয়ে করিস না প্লিজ। মানে? আরেকটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। তোর তো অনেক ছেলে বন্ধু, তুই তাদের যাকে খুশি বিয়ে কর। আমি তোকে সব রকমের হেল্প করবো, দরকার হলে কাকা কাকিমার হাতে পায়ে ধরে। হোয়াট? কে একটা কোথাকার মেয়ে চিনি না জানি না, তার জন্য এত বড় চান্স মিস করব? শুভঙ্করকে বিয়ে করা মানে আমেরিকা স্ট্যাটাস। আমার কোনো বন্ধু শুভঙ্করের স্ট্যাটাসের নয়। কিন্তু শুভঙ্কর একটা মেয়েকে চিট করেছে, তার সঙ্গে অনেকদিন। সো হোয়াট? আমারও তো কত ছেলে বন্ধু। না জয়ন্তদা, এত উদারতা আমি দেখাতে পারবো না, সরি। ত্রিপাল বাবু, আগে প্রয়োজনে এগুলো জ্বলবে তো? জ্বলবে। জ্বলবে? হ্যাঁ জ্বলবে। দেখবেন আমার লাল বাতি যেন জ্বালাবেন না। না স্যার, এটা বুলু স্যার। বুলু? বুলু? হুম। বলে এটা কি আমার মেয়ের বিয়ের প্যান্ডেল হয়েছে নাকি আমার অ্যাডভান্স ছেলেদের প্যান্ডেল? শুনছেন সব ভিআইপিরা আসবে, এসিডিসি রা সব আসবে, বর এখানে বলবে, তাহলে এটা কি একটা স্যার এটা 1 মিনিটে যখন ফিনিশ হবে না স্যার, তখন তাক লেগে যাবে স্যার। ফিনিশ? হ্যাঁ। মত দেখবেন আমাকে যেন ফিনিশ করে দেবেন না কাকু, কি? একটা কথা ছিল। তোমার আবার কি কথা? একটু প্রাইভেট। প্রাইভেট?
ও চল 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 চৈতন। কাকাও বিয়েটা ক্যান্সেল করা যায় না? কেন? ছেলেটা ভালো না। আমি ডিপেন্ডেবল সোর্স থেকে জেনেছি ছেলেটা একটা খুব ভালো মেয়েকে চিট করেছে, মানে তাকে বিয়ের কথা দিয়ে। আরে শুভঙ্করের মতো ব্রাইট ছেলেকে পাওয়ার জন্য ওরকম দু চারটে ধান্দাবাজ মেয়ে গুড়গুড় গুড়গুড় করে গপ্প তৈরি করে, ওটা কিছু নয়। আরে বিয়ের পর যখন মঞ্জুকে নিয়ে স্টেজে সেটেল করবে তখন দেখবে যে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তুমি সব ভাবনা ছাড়ো দেখিনি, তুমি একটা কাজ করো, বেশ ভালো করে ওই আলোর প্রজাপতি তৈরি করো, আলোর প্রজাপতি, বুঝলে?